সকাল থেকে খাইনি না খাইয়ে কলের বানি টুকুন খাইলে খাইয়ে আমার বাটার বানি আমার সামনে গেল খাল বলে আমার ভাই খালি গলাচ্ছে বিলাচ্ছে বুকির ভিতরে এখানে আপনি দেখেন সন্ধ্যা করে লাগাবে যা চলো বাবা ম্যাডাম বড় আছে ম্যাডাম বড় আছে বলছি মিয়া ভাই হ্যাঁ কি করছিস এই বসে একটা কাজ কাম নেই না কি করবো বসে বসে কাজ তো গ্রামের মধ্যে খুব ঘুরলাম কাজ তো আগেও হইল না মিয়া ভাই কি করা যায় কাজ তো মনেই কি মানুষের করা যায় এখন কাজ সংসারে কাজ না করলে তো তোর ভাবে আমার ধরে মারবে না 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 এই যে তোমরা দুই ভাই এখানে বসে রয়েছো ওই ফরিদপুর তো দাবি করো ঘরে চাল নাই ডাল নাই আজকে ভাত রাইতে দেবো না খেয়ে নে বাপুরে একটু মুখে নেগাম দে কথা কবি লেগাম দেখছো কি বলছে মিয়া ভাই আমি তো কিছু বুঝতে পারছি না কি বলছে তাহলে কাজ করা যায় হ্যাঁ কি করা যায় ফরিদ করছে ফলে চল যাবে আর ধান নেড়ে কাজ হবে আমার মতন এলাম এরম লোক নেবে না সে আমি দেখ চলতে চাও গুছি না দিন বাড়ি তাহলে থেকে সব কাটি মাটি সব গুটি নিলাম যা হ্যাঁ কাটি মুটি গুটি দাও যাও কাটি মুটি কাল না করতে নিজে বাড়ি পাই যাবে কাজ করতে ফরিদপুর চলে যাবো নে নে ভাই কাটি নে হাত আমার মাথায় দে নে মাতাল নে আমার ব্যাগতে তো ওই ওই ছলকগঞ্জে তুই উঠাবে ছলকগঞ্জে তুই উঠে একবারে ফরিদপুর চলে যাবো তো ওই শরৎগঞ্জে ওই পাশে জনের ঘাট বসে হ্যাঁ ছলকগঞ্জে ফরিদপুর ওই ফরিদপুর হাত আমি চিনি তো হাত সব দেখে রাখো আমি গেলাম হ্যাঁ এই বাড়ি কোনো থেকে চিন্তা করবে না আমার জন্য কোনো চিন্তা করবে না যদি হাড়িতে চাইলা থাকে দরকার হলে তুই যাই ভাতে দিবা তাহলে গেলাম কাল চিন্তা করবে না গিয়েছে ভালো হয়েছে আমি একটু পড়াই পড়াই ঘুরে বেড়াতে পারবো না মানুষের একটু গল্প করতে পারবো না বাড়ি থাকলে তার খুব যাওয়া যায় না গিয়েছে খুব ভালোই হয়েছে একটু পানি খাই না বেলা ধরতে আছে কাছে তো টাকা পয়সা দিতে খাবো না পানি খাবি না ভাই পানি খেয়ে পেট হাতে নিয়ে পানি খেয়ে দেখা দেখা তুই একটু খেয়াল দেখা খেয়াল স্বামী ভাই আয় আল্লাহ শুভ ভালো বলে আল্লাহ তুমি গেরস্ত মিলি দিয়ে আল্লাহ আচ্ছা আমি ভাই বাড়ি নতুন মুখ ফেলে তুই রাখি আমি ভাই ওই যে হাত টাকা যাচ্ছে আমি ভাই তোলা 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 এরা আবার কারা রে আমার গেলে 2 দিন জন বসে না এরা আবার কোন টাইম ভাই যাবো থামা থামা পালা তোরা এখনো ব্যথা বিক্রি হয় না ভাই 2 দিন ধরে দৌড় করতে না দেখো তুমি কত লোক বসে রয়েছে লোক নেই গেরস্ত নেই গেরস্ত ভাই গেরস্ত আল্লাহ মিলিয়ে দেবে না কপাল যদি ভালো থাকে গেরস্ত মিলিয়ে দেবে না আমি বাড়িতে সুন্দর বহুত হয়ে যায় আমি বলছি মিয়া ভাই বলছি যে এত বিলি দে দিনি কাছে টাকা নিয়ে আবার তুই বিড়ি খাবি রে কে ওই যে তোর তাইল বেচে বিলি আইন দিলাম সেই বিলি একটাও নেই ও ভাই বিড়ি খাওয়া জন বলে খুব কম চলে বিড়ি করে ধরাও বলে কাজে নেয় নেবে না নেয় না নেবে বিলি তপতে খেয়ে যাবো দা আরে ধর। দে মিয়া ভাই একটা বিলি দে আরে আজ এই ভিড়ি তো যাবো সুন্দর লাগছে ভাই বলতে মিয়া ভাই কাজ হবেন তো কাজ হবে না বসে থাকি না জোনের মিয়া ভাই যদি কাজ হয় একদম ছাতে ছাতে কাজের তি আইতে মিয়া ভাই ফলাম করে বিকাতে টিপ মাইলে বাড়ির টাকা পাচ্ছি দেবো আল ভাবি হয়েছে কি বইতে বইতে খাবে বুদ্ধিবারে তার থামাতে হবে না দেখ গেরস্ত আবার আসে কি কেন গেরস্ত এখন যদি ভালো হয় খালি ভালো এখন যে কলা থোড়া টাইম দিয়ে দেবেন কিন্তু ঠিক আছে শুনি ফরিদপুর যারা কাজে যায় এসে গল্প করে কলা থোড় দেয় দয়া কলা দেয় আর খালি পুজোটা রেঞ্জে দেয় যেটা খালি কাজ হয় গোত্রের গোত্র মতো দেয় না চুপ ওই কথা বলবি নেই হয়েছে জনখানে গোস্তি গোস্ত চালাবেন গোস্তির গোস্ত দেবেন কলার আটি বলতে মিয়া ভাই গেরের তো আসছে না তো বসে বসে বিড়ি খা বলতে মিয়া ভাই বুঝলি ভাল আমি আসছি হ্যাঁ তুই এখন বয় আমি আসছি পিঠা ফিরবি হ্যাঁ পিতা ফিরে আছি হ্যাঁ যা। আমি পিতা ফিরে আসছি হ্যাঁ আসছি সকাল থেকে খাইনি না খাইয়ে কলের বানি টুকুন খাইলে খাইয়ে আমার বাটার বানি আমার সামনে গেল আমার ভাই কি রে হইলো হ্যাঁ আমার ভাই একাই পড়ে গিয়েছে পড়ে গিয়ে না তোলা মালিক না না মালিক নেই তো ও বাঘ মাথা নেই ভাই বলছি ভাই এখান থেকে ডাক্তারের
দোকান কোন দালে এই বেশি দূর না, এই তুই গেলে ভালো ডাক্তার পাওয়া যাবে না। হাসপাতালে আমি ভাই তুই আমার কান ধরতে পারবি না না তুই আমার হাসপাতালে তাহলে আপনি ধরবেন, আমি ধরি ভাই। বগলের মধ্যে হাতে বগলের মধ্যে ধরে নিয়ে যাবো বগলের মধ্যে হাতে খালি চল চল ও হাসপাতাল সামনে শোন হ্যাঁ বাড়ি যা জমি যাতে যা আছে হ্যাঁ তুই সব বেঁচে হবি চ চ মেয়ে চ হাসপাতাল দেখাচ্ছে আছে হ্যাঁ বসেন 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 বলছি ডাক্তার সাহেব আমার মিয়া ভাই সকালে ওই ফরিদপুরে আমরা দুই ভাই কাজে আইলাম সিরিয়াস রোগী হ্যাঁ আটার পরে আমার মিয়া ভাই হোটেলে কিনে খাইয়াছে খাওয়ার পরে আমার ভাই খালি গলাচ্ছে ফিলাচ্ছে বুকির ভিতরে এখানে আপনি দেখেন এটা তো সমস্যা বাইরের জিনিস ওই জন্য খাতে হয় না ভালো জিনিস খাতে হয় হ্যাঁ তা কি হয় তোমার তাহলে আপনি বলেন এখন তো না দেখে তো বলা যাবে না আমরা রেকর্ড করব এক খেলা করতে সারা করে দেখবো তারপরে রেকর্ড করাবে তারপরে তাহলে আপনি হচ্ছে তাড়াতাড়ি এক খেলা করে দেন ভাই ওই দেখ খেলা তোমরা বসো আমি রোগীটা নিয়ে ঘরে রেকর্ডটা নিয়ে আচ্ছা এক খেলা আপনি করবেন হ্যাঁ আলাদা বলছি এক খেলা চলে আসেন যান চলো এক খেলা চলে আসেন বড় বাবা তোর বড় আছে বড় আছে আপনার বাটা কোন জায়গায় আমার বাটা ওজি কাদের খালি কাইদের খালি আপনার মনে করেন পাবনা লজি হ্যাঁ পাবনা লজি। আপনাদের পাবনা লজি কি কোনো ভাবনা নেই না ভাবনা নেই তাহলে পরিচয় আমি তো জম বেচতে আসি। ঢাকা থেকে বুঝতে থাক হয়ে গেছে আমি রেকর্ডটা তোমার জানিয়ে দিই বড় বাবা আমার বড় আছে বড় আছে এখনই খেলে যাবে এবার তুই খাবে এখনই আমি বললাম তুই বিড়ি খাচ্ছে বিড়ি খাচ্ছে রোগীর আপনার লোককে আমি আমি খাও হয়ে রাখে সমস্যা খুব গুরুতর কি খবরটা সমাধান করে দাঁড়াবে সিরিয়াস হ্যাঁ সামনে বলা যাবে ক্ষমতা নেই বুকের ভিতরে হ্যাঁ আপনি এক তালা করলে রোগীর বুকের ভিতরে তেল কাটা পাইয়েছেন এখন রিপোর্টে যা হয়েছে হ্যাঁ। তাছাড়া তো আমি বলতে পারি এক্সেস করে কথা তো আমার বুকের ভিতরে আমার ভাই তেল কাটা খালি আপনি ভালো করে দেন আপনার টাকা দেবো রিপোর্ট আমি করেছি ঠিক আছে হ্যাঁ। অ্যাম্বুলেন্স ঠিক আছে কিন্তু আমি তো বের করতে পারবো না। কেন বের করতে আমার পারছেন সারা মেশিন নেই আপনার মেশিন কারখানায় কেন নেই খালি আমার কলদা চলে এখন এই রিপোর্টটা তোমার হাতে বেরে ঢাকা চলে যাবে। এই নেপাল দিয়ে ঢাকায় চলে যাবো ঢাকাতে কেরাম টাকা নাক দি পারে তাও 7 লাখ টাকা খরচ হয়ে যেতে পারে তারপর নাক জমিলে হ্যাঁ এইটা দেখ ফরিদপুর দণ্ডতে এটা কি থামাতে বলে গেলাম দেখ স্যার হ্যাঁ বল বাড়ির জমি হ্যাঁ 1.5 কাঠা পাইছি হ্যাঁ তুই বেশি ভাই খালি তো আমি ভাই বাড়ি তো আচ্ছা শিগগির বাড়ি তো দৌড়ে দৌড়ে ওই 1.5 কাঠা খালি একটা আমরা বিপদ না ঢাকায় চলে গেলাম এখন বাড়িতে স্যালাইন ট্যালাইন খাওয়া দাওয়া করে ঠান্ডা হয়ে ওই থাকবে। 1.5 কাঠা জমি বেশি ঢাকায় চলে গেলাম 1.5 কাঠা জমি বেশি তুই ওরা চিকিৎসা কর বলছি দে ভাবি মনে হয় কো আর তো খুঁজে খুঁজে পাচ্ছি ঘরে ঘরে আসি ঘরে ঘরে দাঁড়া ঠিক আছে আমি ওঠা। ভাবি ওই মেয়ে ভাই ওরে বাবা গো এই মেয়ে ভাই দাঁড়া দাঁড়া শোন বলছি ভাবি হালি গিয়ে ভাবি চলে গিয়েছে আমাকে ছেলে আর ক্ষমতা নেই বুঝতে পারছি এখন চিন্তা কর মিয়া ভাই কি জমি বেচবি কি করবি দেখ তোর অযুক থাকছে কি ওরে ওরে বাড়ি আমার 1.5 কাঠা জমি আছে সেই জমিটুক দিয়ে বেশি ভাই আমার মিয়া ভাই ঠেক আমার মিয়া ভাই বুকের ভিতর তেল কাটা কি ও বাবা গো ও বাবা মিয়া ভাই আমি শুনতে পাচ্ছি মিয়া ভাই কি বলতে পারছি বলছি শোন হ্যাঁ বালির জমি হ্যাঁ মাছের জমি হ্যাঁ দা আছে বেঁচে ঢাকায় চলে যায় চ তা বলো ডাক্তারের কাছে চ সেই আমার চিকিৎসা কর পয়সা থাকে চ হবে মিয়া ভাই চ বলো ডাক্তারের কাছে চলে যাও যা মিয়া ভাই চলে আসি আসসালামু আলাইকুম আপা বুঝলে বুঝলে খুব কষ্ট করে আপনার এই বড় ডাক্তারের কাছে আইছে আপা বুঝেছেন তা আমার এক ভাই বিরাট সমস্যা কি সমস্যা আপনাদের বাসা কোথায় কোথা থেকে এসেছেন আর আপা বললেন না আমরা আইতে গিলামেত্তি ও গিলামেত্তি আমার ভাই বুকের ভিতরে তেল কাটা ঢুকেছে বুঝতে পেরেছেন এই তেল কাটা আপা আপনি যেভাবে হোক আমার ভাই বের করে দেন জমি চাচি তা ছিল বেচা কিনে না আমরা দুই ভাই চলে যাই রিপোর্ট করেছেন জি আপা বিপদ করেছি এই যে বিপদ এক থালার কাগজ বুঝতে তো না ভাই এক থালার কাগজ গ্রাম থেকে করেছেন জি আমি গ্রামের থেকে একতলা করেছি গ্রামের ডাক্তার দিয়ে এ তো খুব চিন্তার বিষয়গুলো মনে হয় আচ্ছা তাহলে আমি একতলা। আপনি হ্যাঁ। আপনি যে মেশিনকে মানে যে ক্লিনিক থেকে আপনি ইয়ে করেছেন এক্সরে করেছেন ওই ক্লিনিকটা কত বছরের পুরনো হবে
আপনার মনে করেন গেলাম তো ওই খুব কম লোকে এক থালা করে, হ্যাঁ। কিন্তু ওই আমরাও করেছি এক থালা। ওই করে সে ডাক্তারের রিপোর্ট দেখলো, দেখে বললো যে তোমার ভাইয়ের বুকের ভিতরে তেল কাটা বিরাট সমস্যা। তখন আমি বললাম যে আপনি তাহলে আমার ভাইয়ের তেল কাটা বের করে দেন। বলছে আমার এখানে ম্যাচিং কারখানা নেই, আপনি ঢাকায় চলে যান। ওই জন্য নিপদ নিয়ে আমি ঢাকায় চলে আসছি। আপনি খালি এক থালা করলে আমার ভাই দেখেন কি সমস্যা। আচ্ছা ওই ক্লিনিকটা এই লোকজন হয় ভালো? ভালোই হয়, খারাপ হয় না। ওই মনে করেন দুধ চাইতে দেয়। আপনি আপনি এক তালা করেন, আমার ভাই এক তালা করে দেখেন কি রিপোর্টে আছে। আপনি এই কাগজটা নিয়ে যে কাগজে 3 নাম্বার রুমে যান, যে আবার নতুন করে এক্সট্রা করে নিয়ে আসেন। আচ্ছা আচ্ছা, তাহলে ওই যে মোলের বলে দোকানে যে ওখানে নিকতালা করে না না না, আপনি এই ডানে যাবেন, ডানে যে 3 নাম্বার রুমে আচ্ছা। রুগী নিয়ে যান। আশ্চর্য ও নুকি নিয়ে যাচ্ছে, আমি খালি আবার গিলাম যে একটু বুদ্ধি পেয়েছেন গিলাম। মানে কত রুগী দেখলাম, বুকের ভিতর তেল কাটা হয় এটা তো শুনিনি। আচ্ছা এক্সরে পাঠালাম, আসুক দেখি কি বলে। নেবাই তুই কল চলে আসি। এই দেখেন আপা, এই যে একতলার কাগজ একতলা করে নিয়ে আসলাম। দেখেন ভালো করে দেখেন, একতলা করে নিয়ে আসলাম। তাহলে মিয়া ভাই শোনেন ভাই, হ্যাঁ আমি হাসবো না কাঁদবো আমি কিছু বুঝতে পারছি না। আপনারা রিপোর্ট করেছেন, এই দেখেন আমিও রিপোর্ট করেছি, এখানে কোথাও তেলা কাটা আছে না, আপনার ভাত পেটের সমস্যা হচ্ছে কিরমির রোগ। কি মিললো? আপনারা তো গ্রামের মানুষ, খোলা বাথরুম ব্যবহার করেন। এই খাওয়ার আগে বা পরে আপনারা সাবান দিয়ে হাত ধোন না, বাথরুম থেকে আসার পরে সাবান দিয়ে হাত ধোন না, বাথরুমে যান, খোলা বাথরুম। এই কারণে ওনার পেটে কিরমি হয়েছে। এই যে আমি ওষুধ লিখে দিচ্ছি, এই ওষুধ খাওয়াবেন, একদিন একটা খাওয়াবেন, বাসায় যে 15 দিন পর আবার একটা খাওয়াবেন। আচ্ছা আপা, তাহলে আমার একটা কথা আছে। আমি এই যে গিলামের থেকে নিপদ করলাম, এক থালা করলাম, খালি ওই গিলামে এক থালা ম্যাচিং আলা বুঝলাম আমার বুকের ভিতর তেল কাটা। না 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 ভাই, আপনার ওই মেশিনের ভিতরে মনে হয় তেলা কাটা ছিল। গ্রামের মানে ক্লিনিক তো মনে হয় লোকজন যায় না, কবে ওই তেলা কাটা উঠে বসে আছে। তাছাড়া আপনার ভাই বুকে তেলা কাটা হয়নি। বলে ছল মানে নিয়ে ভাই আমি বুঝে ফেলাচ্ছি। ওই যে আমাদের ওখানে গিলামে যে এক থালা ম্যাচিং আছে, ওই ম্যাচিং এ লোকজন না দিয়ে ওই তেলা কাটা মাকতা বাতা করে ওই মানে তুমি তেল কাটা ঢুকে ফেলেছে পলিয়ে ওই ও যে এক থালা করেছে আর তোর বুকি লাগে খা হয়ে গিয়ে। তোর মনে আছে ডাক্তার সাহেব, আমাদের বাড়ি জমি জাতি যা ছিল সব কিছু বেশি আমাকে ঢাকায় চলে আসছে। ওই ডাক্তারের মন মতো ওই ডাক্তার বললো 5-7 লাখ টাকা লাগবে, এই জন্য বাড়ির জমি গরু বাছুর যা ছিল চলে। এখন আমরা কি করবো বলেন ডাক্তার সাহেব? শোনেন, আপনি ওই টাকা যা ভাড়া ভিতর গেছে আর আমার ভিজিট 500 টাকা, আর আপনার যে এক্সরে করতে দিছিলাম ওইখানে আমার রিপোর্ট করে 1500 টাকা হয়েছে। আপনি 2000 টাকা আমাকে দিয়ে সব টাকা বাড়ি নিয়ে যেয়ে আবার নতুন করে জমি জাতি কিনে আপনারা আবার সুন্দরভাবে আপনাদের পরিবার। আচ্ছা ডাক্তার নিয়ে ভাই তোর পেট কি আর উচিত নিয়ে ব্যাপার কি? হ্যাঁ উচিত ভালো হয়ে গেছে বলে আছে, ভালো হয়ে গেছে না ভাই আইতে বলে আছে। আর 1 টাকাও লাগবে না, 1 টাকাও। আমরা ভাই হ্যালো, আমার ভিজিটটা দিয়ে যান। আবার আপনার ভিজিট নেন, ধরেন এই নেন। হবে না আপা, আর দুটো বেশি দি। না না ভাই আপনি যান। দেখো কার আম কাজ থালাই, এই জন্যই মানুষ কয় যে অল্প বিদ্যা মারাত্মক।